হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার অনেক দিন পর তোমার সাথে একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও আমি বানাবো না, আজকে একটা তোমার সাথে রান্নার রেসিপি শেয়ার করবো ডিমের। তো আমি জানি আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করিনি, যদি তোমাদের ভালো লাগে তাও আমাকে বলবে, আমি তাহলে আরও রান্নার ভিডিও করবো, নাহলে যেমন ব্লগ বানাই তেমন না। তো আমি যে রেসিপিটা করছি তার জন্য 3টে ডিম নিতে হবে। 3টে ডিমকে ফাটিয়ে নিতে হবে, তারপর তেল লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেবো। ডিমটা ফাটানোর পর তার মধ্যে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর তার মধ্যে 2 চামচ বেসন, তোমরা তোমাদের মতন বেসনও দিতে পারো, 2 চামচ, 2.5 চামচ, 3 চামচ, যেমন ইচ্ছা দিও। আমি 2 চামচ দিয়েছি, 2 চামচ বেসন দেবো। তারপর সেটাকে আরও ভালোভাবে আবার মিক্সড করে নেবো। মিক্স করে নেওয়ার পর তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। একটা পাত্রের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো সরষের তেল দিও। তারপর তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য দেখলাম যে হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। তারপর আগে থেকে তৈরি করে রাখা ডিমের বড়ার জন্য যেটা রেখেছিলাম সেটা আমি চারটার মধ্যে একটা একটা করে দিতে থাকলাম। তো বড়াগুলো আমি গরম তেলের মধ্যে দিলাম। তো বড়াগুলো জানি আমি গোল হচ্ছে না, তোমরা তোমাদের মতন বড়াগুলো গোল করে নিও। তারপর বড়াগুলো আমি এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। তারপর লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি বড়াগুলো তুলে রেখে দেবো। বাকি যেইগুলো আছে ডিমের গোলাগুলো, সেইগুলো আমি আবার সেম পদ্ধতিতে বড়াগুলো দিতে থাকবো একটা একটা করে। তারপর বড়াগুলো ওইভাবে আবার হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আবার তুলে দেবো। এই রান্নাটা খুবই সহজ, তোমরা দেখো, রান্নাটার মধ্যে কোনো ঝামেলা নেই, শুধু ডিম আর আলু দিয়ে তৈরি হবে খুব সুন্দর একটা তরকারি। তো আমার সবকটা ডিমের বড়া রেডি। তো আমি দেখো, আমি সবকটা ডিমের বড়া একটা পাত্রে রেখে দিয়েছি। তারপর আবার একটু সরষের তেল দেবো তরকারিটা তৈরি করার জন্যে। তারপর তেলের মধ্যে আমি 1/2 চামচ মতন কালো জিরে দেবো। তোমাদের কালো জিরে থাকলে তোমরা দিও, না হলে দিও না, আমার ছিল তাই আমি কালো জিরে দিয়েছি। তারপর 2টো পেঁয়াজ কাটা আমি ওর মধ্যে 2 টুকরো পেঁয়াজ কাটা আমি দিয়ে দেবো। তারপর পেঁয়াজটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব, খুব লাল করো না, হালকা লাল লাল করে ভেজে নিও। তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে, তোমরা 3টে দিও, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কা দিও। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর কাঁচা লঙ্কাটা দিও, আবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর কেটে রাখা আলুটাও আমি তার মধ্যে দিয়ে দেবো। তো আমি 2টো আলু কেটে রেখেছিলাম। তো তারপর লবণ দেবো আলুটার মধ্যে। তারপর আলুটার মধ্যে লবণ দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেবো। তারপর কিছুক্ষণ পর আমি হলুদ দেবো আর লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কাটাও তোমরা তোমাদের মতন দিও, ঝাল অনুযায়ী দেবে। আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ বেশি ঝাল নেবো না। তারপর আদা রসুন হলুদ লঙ্কা দেওয়ার পর আমি আবার ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর আমি 1-2 চামচ মতো আদা রসুন বাটা দিলাম। তো আদা রসুন বাটা দেওয়ার পরও আমি আবার ভালোভাবে ওটাকে নাড়াচাড়া করলাম। তারপর আলুটাকে সেদ্ধ করতে দেওয়ার জন্য আমি পরিমাণ মতন জল দিলাম, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি জল দেওয়ার পর তোমরা চাইলে ঢাকা দিয়েও সেদ্ধ করতে পারো, কিন্তু আমি ঢাকা দিইনি, আমি এইভাবেই আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তো তোমরা এইভাবে সেদ্ধ করতে পারো, তোমরা তোমাদের মনের মতো সেদ্ধ করে নিও। তো আলুটাকে আমি 5-4 মিনিট পর দেখলাম যে আলুটা হালকা হালকা সেদ্ধ হয়ে এসেছে। তো আমি আর কিছুক্ষণ পরও সেটাকে খুলে রাখলাম সেদ্ধ করতে দেওয়ার জন্য। সেদ্ধ হয়ে যাবে, আগে থেকে তৈরি করা ডিমের বড়াগুলো তার মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেবো। তো তোমরা তরকারিটা বন্ধ করার কিছুক্ষণ আগে, 5 মিনিট আগে বড়াগুলো দিয়ে দেবে, কারণ তার মধ্যেও মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে।
তো ডিমের বড়াগুলো দেওয়ার পরও তোমরা পরিমাণ মতন কিছুটা জল দেবে। আমি পরিমাণ মতন কিছুটা জল দিয়ে আবার ডিমের বড়াটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তরকারিটা আমার ফুটে গেছে। যখন ফুটে যাবে তারপর তোমরা ধনেপাতা কুচি ওপরে ছড়িয়ে দেবে। তো চাইলে তোমরা গরম মশলাও দিতে পারো। আমি গরম মশলা দিয়েছি, ক্লিপটা তুলতে ভুলে গেছি, তাই তোমাদের আগে থেকেই বলে দিলাম। তোমরা গরম মশলা গুঁড়োটাও দিয়ে দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে। তো রান্নাটা আমার পুরো কমপ্লিট। খেয়ে দেখি কেমন হয়েছে। ফার্স্ট টাইম বানিয়েছি, জানি না কেমন হবে। আর তোমরা যদি আমার আরও রান্নার ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি রান্নার ভিডিও তোমার সাথে আরও শেয়ার করবো। চলো বাই।